ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি, এবং নাম ঘোষণার দিনেই তিনি একটা রেকর্ড সৃষ্টি করলেন যে নজির পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একেবারেই নেই, নজিরবিহীন ঘটনা। দল ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে নিজের দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন, এবং সেই প্রার্থী তালিকা দেখলে শুধু বলতে হয় হুমায়ুন, হুমায়ুন এবং হুমায়ুন। চারিদিকে হুমায়ুনময় হয়ে রয়েছে এই প্রার্থী তালিকা। তার কারণ হুমায়ুন কবির নিজে বেলডাঙ্গা এবং রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেন। একই সঙ্গে ভগবানগোলায় প্রার্থী আরেক হুমায়ুন কবির, রানীনগরের প্রার্থী আরেক হুমায়ুন কবির। এইরকম হুমায়ুন কবির নামে একাধিক প্রার্থী কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কেন্দ্রে তিনি দিলেন। যদিও তিনি যে কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে অধিকাংশটাই মুর্শিদাবাদে। এর বাইরে উল্লেখ করতে গেলে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে নিশা চট্টোপাধ্যায় নামে একজনকে তিনি প্রার্থীপদ দিয়েছেন। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো হুমায়ুন কবির এই যে দলের নাম ঘোষণা করলেন, দলের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বললেন প্রয়োজনে আমাদের একা লড়তে হবে, জোট করলে অনেক ঝামেলা, এবং আমরা 100টা আসন জিতবো। এবং তার বক্তব্য আমরা শুনলাম। এখান থেকে রাজনৈতিক মহলের পক্ষ থেকে একটা বার্তা উঠে আসছে যে হুমায়ুন কবির নিজে এত শক্তিশালী নেতা বলে নিজেকে দাবি করে থাকেন, তাহলে তিনি কেন একই সঙ্গে দুটো বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন? তাহলে কি কোথাও গিয়ে কোনো একটি কেন্দ্রে পরাজয়ের ভয় তাকে গ্রাস করছে, তার জন্য দুটো বিধানসভা কেন্দ্রে লড়ছেন যে যেন তেন প্রকারণে যাই হয়ে যাক না কেন আমি যেন বিধায়ক হতে পারি? একই সঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু তিনি নরম মনোভাব দেখালেন। আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী সম্পর্কেও খুব বেশি কথা কিন্তু বললেন না। তার আক্রমণের লক্ষ্য ছিলেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই যে দল জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি নাকি মুর্শিদাবাদে 22টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে তৃণমূলকে শূন্যে নামিয়ে আনবে, তিনি এই দাবিও করলেন। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে হুমায়ুন কবিরকে কোনো দল এখনো পর্যন্ত যে খুব একটা পাত্তা দিচ্ছে না সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। কারণ যদি কোনো দল জোটের আলোচনা করতে চাইতো আর আলোচনা যদি হতো তাহলে তিনি ওই রানীনগর, ভগবানগোলা এইসব আসনে দুমদাম করে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারতেন। ওই এখন কি বলতে পারে যে রবি ঠাকুর তো বলে গিয়েছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই হয়তো হুমায়ুন সাহেব একলা চলো রে বলে এগিয়ে যাচ্ছেন। কিন্তু যে হুমায়ুন কবির বিরাট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছিল, অন্তত তার এই রাজনৈতিক দল ঘোষণার দিনের যে সমাবেশ, সেই সমাবেশের যে মেজাজ তা কিন্তু সেটা বলছে না। কারণ একই সঙ্গে মাথায় রাখতে হবে হুমায়ুন কবিরের প্রভাব কতটা। হুমায়ুন কবির মুখে বলতেই পারেন 100টা আসন জিতবো, ধর্মীয় তাস খেলে 100টা আসন জেতার কথা বলতেই পারেন, কিন্তু যিনি মুর্শিদাবাদের 22টা আসনে পুরোপুরি প্রার্থী ঘোষণা করতে পারলেন না প্রথম দিনে, তিনি 100টা আসন জিতবেন? যদিও রাজনীতি সম্ভাবনার শিল্প, সবকিছুই সত্য হতে পারে। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করছেন এই হুমায়ুন কবির সম্পর্কে? সত্যিই কি যতটা গর্জাবে বা যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাবে? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।